শুভ সকাল শ্রোতারা, আজ আমরা যাচ্ছি সময়ের পেছনে এক রহস্যময় যুদ্ধে, যেখানে ধর্ম, রাজনীতি আর অদৃশ্য গুপ্তধনের ছায়া মিশে আছে। আপনি কি শুনেছেন নাইটস টেম্পলারের নাম? এক গোপন সংগঠন যারা শুধু যুদ্ধই করত না, বরং এক অভিশপ্ত গুপ্তধনের রক্ষকও ছিল। তাদের ধ্বংস করেছিল ইউরোপের রাজারা, কিন্তু সেই গুপ্তধনের ঠিকানা আজও কেউ খুঁজে পায়নি। নাইটস টেম্পলার ছিল এক খ্রিস্টান যুদ্ধ সংগঠন, শুরু হয়েছিল 1119 সালে। তারা অংশ নিয়েছিল ক্রুসেডে, জেরুজালেম দখলের যুদ্ধে। তবে তারা শুধু তলোয়ার চালাত না, বরং একসময় ইউরোপের সবচেয়ে ধনী গোষ্ঠীতে পরিণত হয়। তাদের কাছে ছিল সম্পদ, ভূমি, এমনকি নিজের ব্যাংকিং ব্যবস্থা। তাদের এই সম্পদই হয়ে ওঠে অভিশাপের কারণ। 1307 সালের এক শুক্রবার, তাকে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে। ফ্রান্সের রাজা ফিলিপ হঠাৎ করে নাইটস টেম্পলারের সব সদস্যকে গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে তোলা হয় ঈশ্বরদ্রোহ, গোপন রীতির নামে অপবিত্রতা আর দুনিয়া দখলের ষড়যন্ত্রের অভিযোগ। কিন্তু ইতিহাসবিদরা বলেন, আসলে রাজার উদ্দেশ্য ছিল তাদের গুপ্তধন ছিনিয়ে নেওয়া। নেতা জ্যাকুস দে মলেকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়, কিন্তু মৃত্যুর আগে তিনি বলেন, আমাদের ধ্বংস করলে তোমার রাজ্য ধ্বংস হবে 1 বছরের মধ্যে। আর ঠিক তাই হয়েছিল। বলা হয়, সেই গুপ্তধন তারা গোপনে সরিয়ে ফেলেছিল, হয়তো স্কটল্যান্ড বা আমেরিকার দিকে। কিছু থিওরিতে বলা হয়, তাদের কাছেই ছিল হলি গ্রেল, অর্থাৎ সেই পবিত্র পাত্র যাতে যিশুর রক্ত ছিল। তারা লুকিয়ে ফেলেছিল সেই গ্রেইল, সোনা, গোপন দলিল, যা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। আজও সেই গুপ্তধন খুঁজে বের করার চেষ্টা চলছেই। কখনো জাহাজ ডুবে, কখনো মানুষ হারিয়ে যায়। অনেকেই বলেন, এই ধন রক্ষায় এক অদৃশ্য অভিশাপ কাজ করে। আজকের দিনে কিছু রহস্যপ্রেমী ইতিহাসবিদ আর গুপ্তধন শিকারীরা চেষ্টা করেছেন সেই চিহ্ন খুঁজে পেতে। কানাডার ওয়াক আইল্যান্ড, যেখানে শত বছর ধরে কিছু খোঁড়াখুঁড়ি চলছে, বলা হয় সেখানেই লুকানো থাকতে পারে নাইটস টেম্পলারের গুপ্তধন। তাদের প্রতীক একটি ক্রুশ চিহ্ন, মাঝে মাঝে পাওয়া যায় খোঁড়ার সময়। তবে প্রতিবারই কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটে, খনন বন্ধ হয়ে যায়, মৃত্যু পর্যন্ত হয়েছে কয়েকজনের। এইভাবে জন্ম নেয় দ্য কার্স অফ দ্য নাইটস টেম্পলার। এই গুপ্তধনের রহস্য আজও সিনেমা, বই আর ডকুমেন্টারিতে জায়গা করে নিচ্ছে। ডা ভিঞ্চি কোড, ন্যাশনাল ট্রেজার, এসব সিনেমার পেছনে যে বাস্তব ইতিহাস আছে, তাই হচ্ছে নাইটস টেম্পলারের কাহিনী। কেউ বলে তারা আজও আছে, অন্য নামে গোপনভাবে সবকিছু পরিচালনা করছে। আর কেউ বলে তারা একবার অভিশাপ দিয়েছে, তা এখনো কেউ ভাঙতে পারেনি। তাহলে শ্রোতারা, আপনি কি বিশ্বাস করেন যে নাইটস টেম্পলারের গুপ্তধন আজও কোথাও লুকিয়ে আছে? আর অভিশাপ, সেটা কি বাস্তব, না শুধু ইতিহাসের ভয়ানক কল্পনা? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন রহস্য নিয়ে আমি আবার হাজির হব, টিনা, শুধুই আপনাদের জন্য। চোখ রাখুন, কানে রাখুন, কারণ ইতিহাসের গোপন দরজা আমরা খুলতেই থাকব। শুভ সকাল।